এটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে স্টোর হয় সেটা আমরা দেখি। একটা টুল আছে, সেই এখানে কটা রেকর্ড আছে টোটাল? 26 রেকর্ড দেখতে পাচ্ছি, তাই না? 26 রেকর্ডস। আমি যদি এখানে একটা টুল আছে সেটার নাম হচ্ছে ওয়ার্কবেঞ্চ ডট সেলফ ডেভেলপার ফোর্স .com। এতে কি লাভ হয়? এই একটা টুল আছে যেটা বেসিক্যালি দিয়ে ডাইরেক্টলি সেলসফোর্সের ডেটাটা আমরা স্ট্রেট দেখতে পারি এবং ডেটাবেসের উপরে কাজ করতে পারি। ঠিক আছে, প্রথমবার যখন এটাকে ইউজ করবে তখন ও জিজ্ঞেস করবে যে এটা কোন অর্গে আমি কানেক্ট করব। তখন আমি আর বলছি প্রোডাকশন অর্গে লগ ইন উইথ সেলসফোর্স। তোমার যদি পাশে সেলসফোর্স খোলা থাকে তো ও ডাইরেক্টলি ঢুকে যাবে, আর ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে না। একটা অ্যালাউ বাটন হয়তো আসতে পারে যদি প্রথমবার লগ ইন করো। ঠিক আছে, আচ্ছা এখানে কি করা যায়? অনেক কিছু কাজকর্ম করা যায়, ডেটাবেসে কাজকর্ম করা যায়। ডেটাবেস মানে যেখানে তোমার ডেটাটা স্টোর করে থাকছে, তাই তো? প্রথম হচ্ছে কোয়েরি। এই যে কোয়েরিতে গিয়ে বা এখান থেকেও জাম্প করতে পারো, এসকিউএল কোয়েরি। কোন অবজেক্ট দেখবো? অ্যাকাউন্ট অবজেক্ট সিলেক্ট। কোয়েরি মানে কি? কোয়েরি মানে আমি মানে কোয়েশ্চেন করছি, তাই তো? তো এখানে এই প্রথম এইটা যদি ক্লিক করি, দেখো এখানে নিচে অটোমেটিক্যালি একটা কোয়েরি স্টেটমেন্ট তৈরি করছে এই টুলটা। এটা যদি কোয়েরি মারি এটাও দেখাবে কোয়েরি উড রিটার্ন 26 রেকর্ডস। এক্স্যাক্টলি তাই আছে, 26 আইটেমস এখানে রয়েছে। তাহলে এটা একটা ফাংশন যেটা দিয়ে এই যে সিলেক্ট কাউন্ট ফ্রম অ্যাকাউন্ট করলে এই অবজেক্টে কটা রেকর্ড আছে সেটা আমি দেখতে পাচ্ছি। মানে কোডটা ওরা অটোমেটিক্যালি তৈরি করে দেবে? হ্যাঁ, এই যে এটা এসকিউএল বিল্ডার এটা বলে। তার মানে এখানে তোমায় তুমি যদি নাও জানো অ্যাটলিস্ট মানে কি লিখতে হবে সেটা ও অটোমেটিক তৈরি করে দেবে। ঠিক আছে, এই টেবিলটা দেখি কি থাকে। টেবিলটা দেখো অনেক কলম আছে, দেখতে পাচ্ছ? এগুলো সব কলম, এগুলো এপিআই নেম অফ দ্য কলমস। কোনটা? আমি যদি এখানে সেটআপে যাই, অবজেক্ট ম্যানেজারে অ্যাকাউন্টে যাই, তাহলে এই যে ফিল্ড এন্ড রিলেশনশিপে এই যে নামগুলো ফিল্ড নেমস, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ফিল্ড লেভেলস কিন্তু দেখাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ইউআই তে স্ক্রিনে দেখায়, ঠিক আছে? এইটা কিন্তু দেখাবে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টে বেয়ার মিনিমাম যে ফিল্ডস গুলো আমার দরকার সেটা হচ্ছে আইডি। দেখো আইডি বলে একটা ফিল্ড আছে, প্রত্যেকটা অবজেক্টে এরকম আইডি বলে একটা ফিল্ড আছে। আইডি কি ফিল্ড? এটা 18 ক্যারেক্টার ইউনিক সেলসফোর্স আইডেন্টিফায়ার, যেটা সেলসফোর্স তৈরি করে ফর এভরি রেকর্ড অফ দ্যাট অর্গানাইজেশন। এটা ইউনিক আইডেন্টিফায়ার 18 ক্যারেক্টারে হয়। এটা দেখতে দেখা হচ্ছে কিরকম দেখতে হয়। স্যার এটা কি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়? সেলসফোর্স ক্রিয়েট করে। আচ্ছা, কন্ট্রোল চিপে যদি নেম ফিল্ডটা সিলেক্ট করো, দেখো আইডি কমা নেম ফ্রম অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটাই জাস্ট চালিয়ে দেখি কি হয়। এই দেখো যতগুলো অ্যাকাউন্ট আছে, 26টা অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট, এই 26টা অ্যাকাউন্ট, এই 26টা অ্যাকাউন্টের জন্য সেলসফোর্স অটোমেটিক্যালি এই আইডি গুলো ক্রিয়েট করেছে। এই আইডিটা তুমি এখানে সেলসফোর্সেও দেখতে পাবে। যদি কোনো অ্যাকাউন্টে যাও, এই মাথার উপরে যে আইডিটা আছে এইটাই হচ্ছে এই আইডিটা। ক্লিয়ার? প্রত্যেকটা রেকর্ডের ওপরেই এটা আছে। মানে আমি যদি অ্যাকাউন্টে গিয়ে যে কোনো একটা করে ডিকেলসন খুলি, এটার যে আইডি, ঠিক আছে, ইউআরএল যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আমার আইডি। ঠিক আছে, প্রত্যেকটা রেকর্ডে আছে, এটা প্রত্যেকটা অবজেক্টেই আছে। এমপ্লয়িতে গেলে এমপ্লয়িতে দেখতে পাবো, ঠিক আছে? অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্টে দেখতে পাবো, সব ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা টেবিলে সেলসফোর্স বিভিন্ন কলম, এখানে খালি নেম আর আইডি দেখেছি, এখানে আরো অনেক কিছু দেখতে পারি। আমি অ্যাক্টিভ দেখতে পারি, আর একটা কলম অ্যাক্টিভ আইডি ফিল্ড নিলাম। যা যা নিতে চাও তুমি নিজে হ্যান্ড টাইপও করতে পারো, যদি শিখে যাও তারপরে হ্যান্ড টাইপই করতে পারো, কোনো চাপ। এটা জেনারেট করতে সুবিধা করে দিচ্ছে তোমাকে, কিন্তু তুমি ইফ ইউ আর কমফোর্টেবল ইউ ক্যান টাইপ ইট হিয়ার অলসো। তোমাকে এই টেবিলে দেখতে পারো, এটা তুমি ডাউনলোডও করতে পারো। ঠিক আছে, এটা লিস্ট দেখাচ্ছে। এটা এইখানে যদি চলে যাই তাহলে এটা সিএসভি তে ডাউনলোড করবে এটাকে, ঠিক আছে?
এটা ডাউনলোডও করি। এইখানটায় এই বাটনটা ডাউনলোড যদি মারি, এরকম টাইপের একটা কিম্বুত কিমাকার ফাইল স্ট্রাকচারে এটা ডাউনলোড হয়। এটাকে নাম দিয়ে দিলাম এক্সিস্টিং অ্যাকাউন্টস। এটা দেখো সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। সিএসভি ফাইল ক্যান বি ওপেন্ড ইন এক্সেল শিট। যেটা কোয়েরি করেছো এক্স্যাক্টলি সেটাই নেমেছে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন সো ফার? সিএসভি ফাইলটা স্যার একটা ওই ডেটা সিকিউরিটি নাকি একটা করছিলাম মানে টেলেডে, ওখানে সিএসভি ফাইল ডেটা ইম্পোর্ট উইজার্ড বলে একটা অপশন ছিল, ওখানে সিএসভি ফাইল আপলোড করার কথা বলছে। ইয়েস, সেলসফোর্স সিএসভি ছাড়া আর কিছু বোঝে না। ঠিক আছে, কি করে বানাবো একটা সিএসভি ফাইল ফ্রম স্ক্র্যাচ? আমি একটা এক্সেল শিটে যাব, নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কপয়েন্ট অ্যাকাউন্ট। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে কি কি ফিল্ড লাগবে? ম্যান্ডেটরি নেম ফিল্ড, আর কিছু? কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এটা কি ম্যান্ডেটরি ফিল্ড? আমি অ্যাকাউন্টে যদি যাই, নিউ অ্যাকাউন্ট যদি করি, কি ম্যান্ডেটরি আছে? অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নেম রয়েছে। এটা ছাড়া আর কি কিছু ম্যান্ডেটরি আছে? আর কিছু নেই। তৈরি হয়ে গেল তো। নেম ছাড়া আমার কিছুই দরকার নেই। তাহলে আমি নেম ফিল্ডে ব্যাচ 45 থেকে 10টা অ্যাকাউন্ট তৈরি করবো। ঠিক আছে, এই কটা আমার হয়ে গেলে আমি তৈরি করতে পারি। আমি অন্য কোনো ফিল্ডের ভ্যালু দিতেও পারি, নাও দিতে পারি। অ্যাক্টিভ ধরো দিলাম, ইয়েস করে 10টা ইয়েস দিলাম। সেভ অ্যাজ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা নাম দিলাম নিউ অ্যাকাউন্টস, দিয়ে আমি ডাউনলোডসে নামালাম। আর এখানটায় আমি কিন্তু এইটা দেব, CSV UTF-8, delimited .csv ফাইল। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। UTF-8.csv ফাইল। CSV আরো একটা ফরম্যাট বোধহয় আছে, এটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যেটা পাচ্ছ, আমি UTF-8 এটা ইউজ করি। .csv যেন থাকে লাস্ট, সেভ। বাস, CSV ফাইল তৈরি হয়ে গেছে। CSV ফাইলের সুবিধা হচ্ছে CSV ফাইল নোটপ্যাডেও খোলা যায়। ওপেন উইথ তুমি যদি নোটপ্যাডে করো, তোমার এটা এরকম দেখতে হয়, ভেরি ইজি, কমা সেপারেটেড। এই জন্য এই ফাইলটার নাম এরকম। দেখতে পাচ্ছ ব্যাপারটা? হ্যাঁ, এখানে তুমি আর একটা ব্যাচ 4511 দিয়ে এখান থেকে এরকম ভাবে অ্যাডও করতে পারো, অসুবিধা নেই, সেভ করতে পারো। ঠিক আছে, এবার এটা করবোটা কি? আমি সিএসভিটা আমি ওয়ার্কবেঞ্চে গিয়ে ইনসার্ট করতে পারি। কোথা থেকে করবো? আমি ইনসার্টে অ্যাকাউন্টটা নিলাম, ফ্রম ফাইল, নিউ অ্যাকাউন্টস, নেক্সট। এবার ম্যাপিং করতে হবে আমার এক্সেল শিট মানে সিএসভি ফাইলে যে যে কলমস গুলো আছে সেগুলোর সাথে ফিল্ডস গুলোকে ম্যাপিং করতে হবে। দেখো যেগুলো সেম নামে পায় অটোমেটিক ম্যাপ করে নেয়। নেমটা নেমের সাথে পেয়ে গেছে, অ্যাক্টিভ পেয়েছে, কিন্তু অ্যাক্টিভটা ফিল্ডটার নাম আছে __c, তাই জন্য ওটা ম্যাচ করতে পারেনি, ম্যানুয়ালি আমার ম্যাচ করতে হবে। ঠিক আছে, যেটা ম্যান্ডেটরি সেটা লাল দেখাবে। ম্যাপ ফিল্ডস, কনফার্ম ইনসার্ট। দেখো কি হলো, 11টা রেকর্ড ক্রিয়েট হলো। ঠিক আছে স্যার, ফাইলটা আপলোড করার আগে কি ডেটা ক্লিন করতে হবে? কি ডেটা ক্লিন করতে হবে? মানে যে সর্টটা আমি এখানে আপলোড করার পরে করছি, কারণ ট্রেলারের মডিউলে ওটাই বলা ছিল কি আগে ডেটা ক্লিন করে তারপর আপলোড করার কথা। ওটা মানে মনে হয় ইম্পোর্ট উইজার্ডে ছিল। ক্লিনটা মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ক্লিন? মানে যদি কোনো ডুপ্লিকেটস থাকে সেগুলোকে রিমুভ করা,
হ্যাঁ, ডেটা এটা অন্য ডিসকাশন। তোমার কি ডেটা আছে, আমি যে ডেটাটা ঢোকাচ্ছি সেই ডেটার তো কোনো ডুপ্লিকেশন তো নেই। ক্লিন আপের কি আছে তোমার? না, এটার ক্ষেত্রে বলছি না, মানে এটা দেখতে পাচ্ছ? তাহলে আমি অলরেডি কিন্তু এতগুলো অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, 38 এর সংখ্যায় চলে গেল। এবার আমি ওয়ার্কবেঞ্চে যদি আবার গিয়ে কোয়েরিতে যাই, গিয়ে কাউন্ট মারি, সরি, কাউন্ট করলে দেখবো আমি 38 রেকর্ড দেখাচ্ছে। আর এখানে যদি আইডি নেম দিই, দেখো এবার এতগুলো ব্যাচ ফাইল, এগুলোর কিন্তু আলাদা আইডি জেনারেট করে দিয়েছে সেলসফোর্স। ঠিক আছে, তার মানে ইনসার্ট করার পর সেলসফোর্স এই 18 ক্যারেক্টার ইউনিক আইডেন্টিফায়ারটা জেনারেট করে দেয়। প্রত্যেকটা রেকর্ড ক্রিয়েটের পরে এই ঘটনাটা ঘটে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? এবার ধরো ব্যাচ 41 অ্যাকাউন্টের জন্য আমি 5টা কন্ট্যাক্ট তৈরি করতে চাই, কি করব? আবার সেই সিএসভি ফাইল, আবার এক্সেল শিটে গেলাম, একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট নিলাম। এটা এখানে আমার কন্ট্যাক্টে কি বাই ডিফল্ট নেসেসারি, কি কি ফিল্ড আছে বলো? কেউ কন্ট্যাক্ট বানাইনি একটাও একটা পর্যন্ত নাকি? নেমই তো। হ্যাঁ, কন্ট্যাক্ট বানিয়েছো একটা হাতে করে, একটা কন্ট্যাক্ট বানিয়েছো? এই বাটনটা ক্লিক করেছো একবার? হ্যাঁ, নেম নেম লাস্ট নেম স্যার নেমটাই খালি স্যার অনলি লাস্ট নেমটাই ম্যান্ডেটরি। এখানে নেম বলে কোনো ফিল্ড নেই, ফার্স্ট নেম লাস্ট নেম আছে। ফার্স্টে তো নেম আছে, ফার্স্ট নেম ম্যান্ডেটরি নয়। এই যে তার উপরে একটা স্যালুটেশন, স্যালুটেশনটা নেম ফিল্ডের উপরে ম্যান্ডেটরি বলছে, স্যালুটেশন ম্যান্ডেটরি নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমায় কি দিতে হবে? আমার অ্যাকাউন্টের নেমটা এটা ম্যান্ডেটরি নয়। এইটা কি ফিল্ড, এটা একটু দেখতে চাই। আমি যদি অ্যাকাউন্ট এই এটাকে একটা কন্ট্যাক্ট টেবিলে যাই, কন্ট্যাক্ট টেবিলে আমি যদি যাই তাহলে আমি দেখতে পাবো অ্যাকাউন্ট ফিল্ডটা আসলে অ্যাকাউন্ট আইডি হচ্ছে ব্যাক এন্ডের নাম, আর অ্যাকাউন্ট নেমটা ফ্রন্ট এন্ডের নাম। মানে এইটা যেটা দেখাচ্ছে, এটা মানে ফিল্ডটার নাম দিয়েছে অ্যাকাউন্ট নেম, কিন্তু এপিআই নেম অ্যাকাউন্ট আইডি। আর এটা আসলে টাইপ হচ্ছে লুকআপ অফ অ্যাকাউন্ট, মানে রিলেশনশিপ ফিল্ড। রিলেশনশিপ ফিল্ডে কি স্টোর হয়? রিলেশনশিপ ফিল্ডে কি স্টোর হয়? হ্যাঁ, রিলেশনশিপ ফিল্ডে কি স্টোর হয়, কি ডেটা স্টোর হয়? ম্যাপিং ডেটা। হ্যাঁ, ম্যাপিং ডেটাটা স্টোর হয়। ম্যাপিং ডেটা, ম্যাপিং মানে দুটো টেবিলকে যখন তুমি ম্যাপ করছো, এটা এখানে ম্যাপিং এর ব্যাপার স্যাপার কোথায় এলো? এখানে কি ম্যাপিং হচ্ছে কোনো দুটো টেবিলের উপরে? এটা তো একটা রিলেশনশিপ ফিল্ড। লুকআপ বা মাস্টার ডিটেল কলমে রেকর্ড আইডি স্টোর হয়, সেলসফোর্স রেকর্ড আইডি। কোন রেকর্ড আইডি? এই যে সেলসফোর্স এর এক্সটার্নাল আইডি, এই যে আইডিটা যেটা দেখছি, এই আইডিটা স্টোর হয়। তার মানে কন্ট্যাক্ট টেবিলে যে অ্যাকাউন্টের সাথে লিংক, যে রেকর্ডটার সাথে লিংক করছি, সেই রেকর্ডের আইডিটা স্টোর হবে। আমি যদি এটা কন্ট্যাক্ট টেবিলে যাই, এইবার আমি যদি এখানেও আইডি আছে, প্রত্যেকটা কন্ট্যাক্টের নিজস্ব একটা আইডি আছে, এটাও 18 ক্যারেক্টার আইডি। এই যে 18 ক্যারেক্টার আইডি, এটার পরে কি আছে? ফার্স্ট নেম লাস্ট নেম আছে। কন্ট্রোল মেরে সিলেক্টও করতে পারো, হাতে টাইপ করতে পারো, যা ইচ্ছা। আর আছে এখানে একটা ফিল্ড যেটার নাম হচ্ছে অ্যাকাউন্ট আইডি। এইটা হচ্ছে ফিল্ড, যে ফিল্ডটা
অ্যাকাউন্ট নেম হিসেবে স্ক্রিনে দেখাচ্ছে। এটা কি তাহলে? এটা কন্ট্যাক্টের আইডি, আর রিলেশনশিপ ফিল্ডে লুকআপ বা মাস্টার ডিটেলে প্যারেন্ট রেকর্ডের আইডিটা স্টোর হয়। এটা যদি আমি কপি করি, এটা যদি ভিউ ইন সেলসফোর্স করি, এই এজ কমিউনিকেশন অ্যাকাউন্টের রোজ গঞ্জালভেজ দেখাচ্ছে। এই যে এই আইডিটা কন্ট্যাক্ট টেবিলে স্টোর হচ্ছে। তাহলে প্যারেন্ট অ্যাকাউন্টের যেটা প্রাইমারি কি মানে আইডিটা, সেটা চাইল্ড টেবিলে ফরেন কি হিসেবে স্টোর হয় লুকআপ বা মাস্টার ডিটেল কলমে। কিন্তু এটাতে এরকম দেখলে তো কাজ করতে পারবো না। তাই জন্য সেলসফোর্স কি করে, এই কন্ট্যাক্টে যেটা বেসিক্যালি আইডি সেটাকে চেঞ্জ করে তার নেম ফিল্ড দিয়ে রিপ্লেস করে হাইপার লিঙ্ক করে দেয়, যাতে তুমি বুঝতে পারো কোন অ্যাকাউন্ট এটা। 18 ক্যারেক্টার যদি এখানে দেখাতো তাহলে তো ইউজেবল ছিল না। লুকআপ বা মাস্টার ডিটেল তাই জন্য নেম ফিল্ড দিয়ে রিপ্লেস হয়েছে এবং ক্লিকেবল। তার মানে কোনো একটা ফিল্ড যেখানে ডেটাটা যদি ক্লিকেবল হয়, জানবে মোস্ট প্রবলি এটা লুকআপ বা মাস্টার ডিটেল রিলেশনশিপ। এটাই ক্লিক করে আমি স্ট্রেট জাম্প করে দিতে পারি ওই অ্যাকাউন্টে বা মাস্টার রেকর্ডটা বা প্যারেন্ট রেকর্ডটাতে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি যদি কন্ট্যাক্ট তৈরি করতে যাই, নতুন কন্ট্যাক্ট যদি করতে চাই কোনো একটা অ্যাকাউন্টে, ধরে নাও এই একটা নতুন অ্যাকাউন্ট যেগুলো বানালাম সেগুলো যে কোনো একটা অ্যাকাউন্ট, এই ব্যাচ 45-1 এই যে অ্যাকাউন্টটা, এটার কোনো কন্ট্যাক্ট নেই। আমি এটার যদি 5টা কন্ট্যাক্ট বানাতে চাই কি করব? আমি এক্সেল শিটে যাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাকাউন্ট আইডি দিতে হবে। ফার্স্ট নেমে কি দেবো? একটা নাম দিলাম ব্যাচ 45 কন্ট্যাক্ট 1, 3, 4, 5। আর অ্যাকাউন্ট আইডিতে কি বসাবো? এই অ্যাকাউন্টের আইডিটা, এই সরি এটা তো আর কিছু ব্যাচ 45 এরটা করছি এই অ্যাকাউন্টে। 2, 3, 4, 5 বসিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যাজ করলাম একই জিনিস, কমা লিমিটেড, এটাকে নিউ কন্ট্যাক্ট সেভ করলাম, দিয়ে এবার এসে নিউ ওয়ার্ক বেঞ্চে ইনসার্ট মারতে চাইছি। এবার কন্ট্যাক্ট ক্রিয়েট করবো আমি। নিউ কন্ট্যাক্ট নিলাম, নেক্সট করলাম, অ্যাকাউন্ট আইডিটা দেখো ম্যাচ করে দিয়েছে অলরেডি, লাস্ট নেমটা ম্যাচ করে দিয়েছে, ফার্স্ট নেমটা ম্যাচ করেনি বোধহয়, ফার্স্ট নেমটা ম্যাচ করেনি, ফার্স্ট নেমটা ম্যাচ করে দিলাম, ম্যাপ ফিল্ড 3টে ফিল্ড ম্যাপ করছি, ইনসার্ট মারছি, 5টা কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে গেল। এই যে ব্যাচ, এটাকে যদি আমি রিফ্রেশ করি, এবার 5টা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল। এটা ঠিক আছে। কন্ট্যাক্ট টেবিলে গিয়েও আমি এগুলোকে দেখতে পাবো। এই 5টা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে ব্যাচ 45 1 অ্যাকাউন্টের আন্ডারে। ক্লিয়ার হচ্ছে? তাহলে চাইল্ডে কি করে তাহলে আমি অ্যাসোসিয়েট করছি প্যারেন্ট রেকর্ডটাকে। আইডি কেন স্টোর করছি? কেন কি একই নামে তো দুটো অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে কোনটার সাথে অ্যাসোসিয়েট করলাম? এই ভুলটা কিন্তু আইডি দিয়ে যখন হবে তখন কোনোদিনই হবে না। ব্যাচ 45 নামে দুটো অ্যাকাউন্টও যদি থাকে তাতেও কিছু যায় আসে না, যে কোনো একটা অ্যাকাউন্টের ইউনিক কির সাথেই অ্যাসোসিয়েট হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সেলসফোর্সে চাইল্ডে প্যারেন্টের রেকর্ড আইডি স্টোর করে ইন দ্য মাস্টার ডিটেল কলম বা লুকআপ ফিল্ড। মাস্টার ডিটেল ফিল্ড বা লুকআপ ফিল্ড আসলে প্যারেন্টের রেকর্ড আইডিটাকে স্টোর করছে। এইভাবে আমরা অ্যাসোসিয়েট করছি চাইল্ডে প্যারেন্টকে। ম্যাপিং টেবিলে তাহলে কটা আইডি রাখতে হবে?
প্যারেন্ট দুটো সাইডে? ম্যাপিং টেবিলে কটা আইডি স্টোর হচ্ছে? প্যারেন্টের আইডি দুটো স্টোর হচ্ছে, তাহলে দুটো প্যারেন্টের রেকর্ড আইডি গুলোকে আমায় ম্যাপ করতে হবে। ক্লিয়ার হচ্ছে? দুটো দুটো দিতে হবে। এবার আমরা একটু দেখি বাকি অপারেশন গুলো কি করে করবো। ইনসার্ট তো বুঝলাম, তার মানে ক্রিয়েট রেকর্ড হলো, ঠিক আছে। একটা টেবিলে 4টে অপারেশন হতে পারে, ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট। রিডটা আমরা করেছি, এসকিউএলটা হচ্ছে রিড অপারেশন, এটা হচ্ছে ক্রিয়েট অপারেশন। এবার এডিট অপারেশনটা করি, ঠিক আছে। এডিট অপারেশন করার জন্য আইডি ইজ মাস্ট, ঠিক আছে। আমরা এক্সিস্টিং যতগুলো কন্ট্যাক্ট ছিল এইটার ডাউনলোড একটা করেছিলাম, এক্সেল শিটে দেখি দেখেছি। ধরো আমি এই এক্সটার্নাল অ্যাকাউন্ট যেগুলো আছে, না এই টেস্ট অ্যাকাউন্ট যেগুলো আছে, এইগুলোকে আপডেট করতে চাই। বাকি কলমগুলোকে ডিলিট করে দিলাম। টেস্ট অ্যাকাউন্ট গুলোতে আপডেট করে আমি কি করতে চাই, এগুলোর সাথে একটা 0 বসাবো নামের পাশে, মানে নেমটাকে আপডেট করব আর অ্যাক্টিভটাকে ইয়েস করব। এইটুকুনি আমার কাজ, ঠিক আছে। তাহলে এই 1 2 3 4 5 6টা অ্যাকাউন্ট আমি আপডেট করতে চলেছি। কি করে করছি? স্ট্রেট কন্ট্যাক্টে গিয়ে আবার ফ্রম ফাইল, এক্সিস্টিং অ্যাকাউন্টস, এটার নাম চেঞ্জ করে আপডেট অ্যাকাউন্টস হওয়া উচিত। এনিওয়ে করছি না, মনে রাখো এখানে কিন্তু আইডি ম্যান্ডেটরি। আপডেট করার সময় রেকর্ড আইডি দিতেই হবে। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, আমরা কন্ট্যাক্টে আপডেট মারছি, এটা অ্যাকাউন্টে হবে। আইডি ম্যাচ হয়ে গেছে, অ্যাক্টিভ ম্যাচ হয়ে গেছে, নেম ফিল্ডও ম্যাচ করে দিয়েছে। তাহলে এই 3টেকে কনফার্ম আপডেট হয়ে গেল। এক মিনিট। এবার তাহলে আমার কি হচ্ছে, অ্যাকাউন্টে গিয়ে আমি যদি দেখি অল অ্যাকাউন্টসে, এইটা কিন্তু এইগুলোকে সবও আপডেট করে দিয়েছে, ঠিক আছে। The name got updated, the activity, the rest of the things got updated. তাহলে আমি বাল্কে ক্রিয়েট কিভাবে করতে পারি, বাল্কে কি করে আমি আপডেট করতে পারি আমি দেখাচ্ছি। অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এগুলো কিন্তু তোমার ডেটা ওয়ার্ক হবে, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু নো ডেটা লোডিং ইন এন্ড আউট। এই যে আপডেটটা, আরো এই ক্রিয়েট অ্যান্ড আপডেট, এই দুটো আমি দেখলাম। হোয়াট ইজ ডিলিট? ডিলিট ইজ সিম্পল, আইডি দেবো, আইডি দিয়ে ইয়ে করবো। তার আগে আপসার্টটা বুঝি কি জিনিস। আপসার্ট মানে হচ্ছে এডিট অ্যান্ড ইনসার্ট অ্যাট ওয়ান শট। আমি যদি এই টেবিলটাতেই আরো 5টা অ্যাকাউন্ট তৈরি করি, তার মানে আমি এইগুলোকে আপডেট করব আর এইগুলোকে ক্রিয়েট করব একই ফাইলে। এটা নেই, এটা তো এক্সিস্ট করে না, তাই জন্য আইডি নেই কিছু। এইটাকে আমি যদি আপসার্ট অপারেশনে নিয়ে যাই, দিয়ে আমি এই এক্সেল এই সিএসভি ফাইলটাকে ইউজ করি। এক্সটার্নাল আইডি দেখো, আইডি দেখাচ্ছে, নেম দিয়ে আমি যদি ম্যাপ করি, দিয়ে কনফার্ম আপসার্ট করি, দেখো উপরে গুলো আপডেট হলো, নিচের গুলো ক্রিয়েট হলো। একই ফাইলের মধ্যে যেখানে আইডি পাবে সেগুলোকে আপডেট মারবে, যেগুলো আইডি পাবে না সেগুলোকে ক্রিয়েট করে দেবে। আমি অল অ্যাকাউন্টে গিয়ে যদি আমি এখন অল অ্যাকাউন্টস মারি, এখানে কিন্তু নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে। Can I have some callings? You go down from the fridge, take it. And I you don't go. have folders. I don't have folders. মমিকে বললাম এখন ক্লাস নিচ্ছি, Oh. ঠিক আছে। তো একই অপারেশনসে আমি আপডেট অ্যান্ড ইনসার্ট যখন করি, সেটাকে মিলিয়ে হয় আপসার্ট। আপডেট অ্যান্ড ইনসার্ট টুগেদার। এনি কোয়েশ্চেন সো ফার? আমি যদি এই ফাইলটাকে ইউজ করি, এবার এটা রিনেম করব,
করে এটাকে ডিলিট অ্যাকাউন্ট করতেছি। কি করবো ডিলিট অ্যাকাউন্ট? এইটার কোনো আইডি নেই, এগুলো সরিয়ে দিলাম। এই 5টা অ্যাকাউন্ট, এই 6টা অ্যাকাউন্ট আমি ডিলিট করতেছি। কিভাবে করবো? ডিলিট অপারেশনসে গেলাম, ফ্রম ফাইল, এবার খালি আইডি দিলেই হবে, আর আমার কিছু লাগবে না। আইডি ম্যাপ করলাম। এখানে দেখো পার্মানেন্ট ডিলিটও করতে পারি, নর্মাল ডিলিটও করতে পারি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে এই ডিলিটটা করলে সেলসফোর্সের রিসাইকেল বিনে রেকর্ডটা চলে যাবে। 6 record has gone to the Salesforce recycle bin. This has nothing to do with your computer's recycle bin. ঠিক আছে, 10 দিন থাকবে, তারপরে অটোমেটিক Salesforce ডিলিট মেরে দেবে। এটাকে আনডিলিটও করতে পারো। আনডিলিট মানে হচ্ছে কি, ইউ ক্যান ব্রিং ইট ব্যাক ফ্রম ইউর রিসাইকেল বিন। এটা এখন কি অবস্থায় রয়েছে? আমি যদি যাই অল অ্যাকাউন্টসে, দেখো ওই টেস্ট অ্যাকাউন্টস গুলো গন। কিন্তু আমি যদি এখান থেকে আবার আনডিলিট করি সেম আইডি গুলোকে ধরে, কনফার্ম আনডিলিট করলে ও আবার ব্যাক করে দিল। ঠিক আছে, তো ইট কামস ব্যাক ফ্রম রিসাইকেল বিন ওয়ান্স अगेन। ঠিক আছে, আবার এটা ব্যাক করে এলো। ঠিক আছে, কিন্তু আমি যদি ডিলিট করার পর আইদার ডিলিট করার সময় হার্ড ডিলিট মারি, বা ডিলিট করার পর I go back to purge operation and remove this from recycle bin. Purge মানে হচ্ছে delete from recycle bin. যদি মেরে দিই কনফার্ম purge, তাহলে কিন্তু আর আমি এটা আনডিলিট করতে পারবো না। ঠিক আছে, এটা যখন আমি আবার এটা আনডিলিট করার চেষ্টা করছি, তখন ও আমায় বলে দেবে the entity is not in the recycle bin. ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, একটা জিনিস আমাদের যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে আমরা যেটা বুঝলাম যে আমার রিলেশনশিপ বা চাইল্ডে যখন আমি ইনসার্ট মারতে যাব, নিউ কন্ট্যাক্ট করতে যাব, তখন কি হচ্ছে প্রত্যেকবার আমায় সেলসফোর্স আইডিটা প্যারেন্টের নিয়ে আসতে হবে, দিয়ে বসাতে হবে। এবার এরকম যদি হাজারে হাজারে আমার কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হয় আর বিভিন্ন প্যারেন্টের বসাতে হয়, তাহলে তো খুব টাইম কনজিউমিং হয়ে যাবে ওটা, তাই না? তো এই প্রসেসটা তো খুব স্লো হয়ে গেল। তার মানে সেলসফোর্সের আইডির উপরে যদি আমি কাজ করতে চাই, তাহলে প্রসেসটা কিন্তু এটা স্লো। কিন্তু আমার যদি প্রচুর অ্যামাউন্ট অফ ডেটা লোড করতে হয় ইনটু দ্য সিস্টেম, যেটা রিলেশনশিপও আছে যার মধ্যে ইনক্লুডেড, তখন আমি এই প্রসেসে ডেটাটা লোড করতে পারবো। ঠিক আছে, তখন রিলেশনশিপস গুলোকে আমায় তৈরি করে নিতে হবে, আপফ্রন্ট করে নিয়ে আইদার ডেটা আপলোড করতে হবে, নাইলে পুরোনো সিস্টেমের যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটাকে ইউজ করে আমার ডেটা লোড করতে হবে। এটা কি করে করা সম্ভব? এটার জন্য একটা কনসেপ্ট আছে সেলসফোর্সে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল আইডি। এক্সটার্নাল আইডি মানে কি? আমি সেলসফোর্সের আইডি ইউজ করব না, আমি নিজের আইডি ইউজ করব। ঠিক আছে, এক্সটার্নাল আইডি আমি কোথায় বানাবো? চাইল্ডে আমার প্যারেন্টের আইডিটা স্টোর হচ্ছে, তো তাহলে প্যারেন্টে সেলসফোর্স আইডির সাথে সাথে আমার একটা এক্সটার্নাল আইডি বানাতে হবে, প্যারেন্টে কিন্তু নট চাইল্ডে। এখানে আমার প্যারেন্ট কি? অ্যাকাউন্ট। তাহলে আমি অ্যাকাউন্টে আবার যাব, অ্যাকাউন্টে গিয়ে আমি একটা এক্সটার্নাল আইডি বানাবো। ঠিক আছে, কিভাবে বানায় এখানে বানানো আছে, আমি একটা নতুন টেবিলে রাখাই। বাবা সাইলেন্স। এখানে কি হচ্ছে, আমার অ্যাকাউন্টে যাচ্ছি, অ্যাকাউন্টে আমি এখানে দেখো আমার কিছু, আমি একটা ফিল্ড তৈরি করতে পারি,
যেটার নাম হচ্ছে নর্মাল টেক্সট ফিল্ড, যেটার নাম হবে মাই আইডি, মানে আমি নিজের আইডি দেবো। লেন্থ 255 ক্যারেক্টার্স করে রাখতে পারি, যা ইচ্ছা করতে পারি, ইউনিক করে রাখতে পারি। ইউনিক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এক্সটার্নাল আইডি টিকটা মারতে হবে। সেট দিস ফিল্ড অ্যাজ এ ইউনিক রেকর্ড আইডেন্টিফায়ার ফ্রম অ্যান এক্সটার্নাল সিস্টেম। এক্সটার্নাল সিস্টেম নিতেও পারো বা নিজের থেকে আইডি বানাতে পারো, তোমার ব্যাপার। তার মানে আমি একটা সেলসফোর্সের সাথে সাথে প্যারালাল আইডি তৈরি করছি, যেটা ডেটা কিন্তু আমি দেবো, সেলসফোর্স নিজে তৈরি করবে না। সেলসফোর্স আইডিটা সেলসফোর্স নিজে বানায়, কিন্তু এক্সটার্নাল আইডিতে ডেটা আমাকে ভরতে হবে। ঠিক আছে, সবে ক্রিয়েট করলাম। এবার দেখো বেনিফিট অফ ডুইং দিস। এবার আমি এগুলোকে সব ডিলিট করে দেবো। আমি ফ্রম স্ক্র্যাচ কিছু নতুন অ্যাকাউন্ট বানাবো। অ্যাকাউন্টে নেম ফিল্ডটা মাস্ট, আর মাই আইডিও আমি দেব। ঠিক আছে, অ্যাকাউন্টের নাম দেব এক্সটার্নাল অ্যাকাউন্ট 1। দশটা অ্যাকাউন্ট তৈরি করছি। EA1 এটা আমার নাম, নেমিং কনভেনশন। আমি 10টা মাই আইডি তৈরি করেছি। ঠিক আছে, সেভ অ্যাজ করলাম, দিয়ে কমা ডিলিটে এখানে নাম দিলাম নিউ অ্যাকাউন্টস। ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। তাহলে অ্যাকাউন্টে আমি নেম ফিল্ডের সাথে সাথে আমার এক্সটার্নাল আইডিটাও আমি ভরছি। ঠিক আছে, এতে বেনিফিট এটাই যে এখানে আমি নেক্সট স্টেপে আমি কন্ট্যাক্ট তৈরি করতে পারি, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম আর অ্যাকাউন্ট আইডি আছে। এই তিনটে আমার দিতেই হবে। অ্যাকাউন্ট আইডি কিন্তু সেলসফোর্স আইডি এক্সপেক্ট করছে। এটা নাম দিলাম এক্সটার্নাল কন্ট্যাক্ট 1। ধরো আমি 10টা অ্যাকাউন্টের জন্য 10টা কন্ট্যাক্ট তৈরি করতে চাই। ঠিক আছে, তাহলে এখানে কি নাম হবে, EA1 এইটা হবে। আমি এক্সটার্নাল আইডি দিচ্ছি এখানে, অ্যাকাউন্ট আইডিতে সেলসফোর্স আইডি না দিয়ে। সেভ অ্যাজ, আবার CSV তে সেভ করে দিলাম, এটার নাম দিলাম নিউ কন্ট্যাক্টস। ঠিক আছে, এইবার দেখি হোয়াট ডাজ ইট ডু ফর মি। এবার আমি যদি ওয়ার্ক বেঞ্চে চাই, এবার আমি ডেটাতে ইনসার্ট যদি মারি, প্রথমে আমি ইনসার্ট মারবো অ্যাকাউন্টে, নিউ অ্যাকাউন্টস। কি ইনসার্ট মারবো, নেম ফিল্ডটাকে ম্যাচ করলাম, আর মাই আইডি বলে কিছু আছে, আসেনি, মাই আইডি ছিল _C বলে একটা ছিল। ওটাই তো কারাবার করি। ইনসার্টটা এখান থেকে করতে পারি আমরা, প্রথম স্ক্রিনে যেটা বাইরে। এটা কোথায়, অ্যাকাউন্টের নিউ কন্ট্যাক্ট, নিউ অ্যাকাউন্টস, প্যারেন্টের ডেটা ঢোকাচ্ছি। প্যারেন্টে কিন্তু এক্সটার্নাল আইডিটা হবে, মাই আইডি আছে, নেম একটু উপরে, নেমের একটু উপরে। হ্যাঁ, এখানে আমি মাই আইডিটাকে ম্যাপ করলাম, ম্যাপ ফিল্ডস দিয়ে কনফার্ম ইনসার্ট। তাহলে 10টা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার দেখো নেক্সট স্টেপে আবার আমি ইনসার্ট মারছি, এবার কন্ট্যাক্ট ইনসার্ট মারবো। 10টা অ্যাকাউন্টে 10টা মানে 10টা অ্যাকাউন্ট নিতে হবে, আইডিটা নিতে হবে 10টা অ্যাকাউন্টের। এখন এই ইনসার্ট করার পরে গিয়ে 10টা অ্যাকাউন্টের ডাউনলোড করতাম, প্রত্যেকটা আইডি নিতাম, অ্যাকাউন্টে এই কন্ট্যাক্ট এসে ভরতাম, সেটা করার কথা ছিল। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ম্যাপ করলাম, ফার্স্ট নেম ম্যাপ করলাম, লাস্ট নেম ম্যাপ করলাম, অ্যাকাউন্ট আইডি। আমি এই তিনটে আমি কি অটোমেটিক ম্যাপ ফিল করলে হয়ে যাবে কাজ? হবে না। সেলসফোর্স তো এক্সপেক্ট করছে সেলসফোর্স আইডি, তাই তো? তুমি EA আইডি পাঠালে তো হবে না কখনোই, সেলসফোর্স তো নেবে না এটা।
তো সেলসফোর্সকে বলে দিতে হবে, দেখো আমি কিন্তু সেলসফোর্সের আইডিটা পাঠাচ্ছি না, আমি এক্সটার্নাল আইডি পাঠাচ্ছি, তুমি রিপ্লেস করে নাও আইডিটা সেলসফোর্স আইডি দিয়ে। ঠিক আছে, এটা করার জন্য তোমাকে অ্যাডিশনাল একটা স্টেপ নিতে হবে, এটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট যখন করছো, ম্যাপিংটা যখন করছো, এই সময় লাস্ট টাইম ফার্স্ট টাইম ম্যাপিং করার পর যেটা অ্যাকাউন্ট যেখানে তুমি সেলসফোর্স আইডি পাঠাচ্ছ না, এখানে স্মার্ট লুকআপে কোন এক্সটার্নাল আইডিটা ডেটা তুমি পাঠাচ্ছ সেটা এখানে আমি মাই আইডি ডেটাটা পাঠাচ্ছি, তুমি রিপ্লেস করে সেলসফোর্স আইডি দিয়ে ভরো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কিন্তু কন্ট্যাক্ট হয়েছে। তাহলে কি হলো, আমি যদি এবার কন্ট্যাক্টে যাই, তাহলে কিন্তু এই দেখো এক্সটার্নাল আইডির সাথে অন এক্সটার্নাল অ্যাকাউন্ট কিন্তু অ্যাসোসিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে সেলসফোর্সের আইডি ইউজই করলাম না, ঠিক আছে, কিন্তু আমার রিলেশনশিপ কিন্তু হয়ে গেল এস্টাবলিশড। ঠিক আছে, তার মানে আমি আমার কোনো সেলসফোর্স আইডি ইউজ করার দরকারই পড়ছে না, যদিও কিন্তু স্টোর হচ্ছে সেলসফোর্স আইডিটাই, কিন্তু আমি নিজের আইডিটা দিয়ে সেলসফোর্সকে ইনস্ট্রাক্ট করে আমি কিন্তু করে নিলাম। এইবার যেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টে আমরা চলে আসবো। আমাদের কাজ, যতগুলো ডেটা তৈরি করেছো তোমার অ্যাসাইনমেন্টে সেটাকে পুরো ডিলিট মেরে 3টে CSV ফাইল বানিয়ে আমাকে এই ডেটাটা লোড করে দেখাবে পরের দিন। ফিল্মের ডেটাটা লোড করবে CSV দিয়ে, এই সাদা পোর্শনটা লোড করতে হবে, বাকি অটো ক্যালকুলেট হবে। অ্যাক্টরে এই সাদা পোর্শনটা লোড করতে হবে, বাকি অটো ক্যালকুলেট হবে। ফিল্ম অ্যাক্টরে তোমার অ্যাসাইনমেন্টে যে ডেটাটা আছে সব ওড়াবে অ্যাসাইনমেন্টে দিয়ে, এই টেবিলে যা ডেটাগুলো আছে সেগুলো CSV বানিয়ে আমায় দেখাবে। নেম আর প্রোডাকশন সব 3টে টেবিল আছে, 3টে টেবিলে 3টে CSV আমি দেখবো পরের দিন। আমি দুভাবে দেখবো। কিভাবে দেখবো? একভাবে দেখবো হচ্ছে তুমি সেলসফোর্স আইডি দিয়ে লোড করবে, আবার একটা এক্সটার্নাল আইডি ইউজ করে আমায় দেখাবে যে এক্সটার্নাল আইডি দিয়ে আমি লোড করতে পেরেছি। ঠিক আছে, পুরো ডেটাটা সেম ডেটাটা যা আছে 3টে টেবিলের 3টে CSV আমাকে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, একটা জিনিস মাত্র বলে দিই যে এই যে ডেটাটা লোড করলে, এটা আমরা আজকে দেখলাম ওয়ার্ক বেঞ্চ দিয়ে। সেলসফোর্সে এরকম লোডিং এর জন্য আরো দুটো টুল দেওয়া আছে, একটা হচ্ছে ইম্পোর্ট উইজার্ড, ডেটা ইম্পোর্ট উইজার্ড। এটা তোমাদের যখন অ্যাসাইনমেন্ট করছো, এই করছো, ট্রেল হেড করছো, এইটাকে ইউজ করে করা আছে। অ্যাকাউন্ট এন্ড কন্ট্যাক্টে অ্যাড নিউ রেকর্ডস। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করো। হোমে যাবে, এখানে ডেটা ইম্পোর্ট উইজার্ড বলে একটা জিনিস আছে, এটাও ইউজ করে দেখাবে, ইয়ে করবে, টেস্ট করবে। ঠিক আছে, তোমাদের যেটা আছে অ্যাসাইনমেন্ট গুলো বা ট্রেল হেড গুলো সবই কিন্তু ইম্পোর্ট উইজার্ড ইউজ করে। এখানে গিয়ে অ্যাকাউন্ট কন্ট্যাক্টে অ্যাড অ্যাকাউন্ট, এডিটিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপসার্ট, এটা ইনসার্ট, আপডেট, আপসার্ট। ঠিক আছে, এটাকে করে দেখাবে আমার এই CSV ফাইল করে ড্র্যাগ ডাউন করে, এটাও হ্যান্ডেল করবে। ঠিক আছে, এটাতে খালি ইনসার্ট, আপডেট, আপসার্ট হয়। ঠিক আছে, এক্সপোর্ট হয় না, রিড অপারেশনস হয় না। ঠিক আছে, রিড করার জন্য এক্সপোর্ট উইজার্ড একটা আলাদা আছে, এই যে এটা এক্সপোর্ট, এটা এক্সপোর্ট নাও করে .csv ফাইল ডাউনলোড করতে পারো, এটাকে টেস্ট করে দেখবে। ঠিক আছে, এটা ছাড়া ডেটা লোডার বলে আর একটা টুল দেয় সেলসফোর্স। ঠিক আছে, এই ডেটা লোডার টুলটা লঞ্চ dataLoader.io কনফার্ম করবে। কনফার্ম করে আমরা এতক্ষণ যেটা দেখলাম লগ ইন উইথ সেলসফোর্স, এই একই জিনিস লগ ইন উইথ সেলসফোর্সে এই একই CSV গুলো দিয়ে তুমি আবার এখানেও লোডিং করবে। ঠিক আছে, এটা ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে ক্রেডেনশিয়াল কি করে পাওয়া যায়, এইভাবে ক্রেডেনশিয়াল পাওয়া যায়। এটা হচ্ছে তোমার ইউজার আইডি,
আর রিসেট পাসওয়ার্ড করলে তুমি পাসওয়ার্ডটা পেয়ে যাবে তোমার কাছে। বাহ, এটা অন্য মেলে গেছে। রিসেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড আমি সেট করছি, তোমরাও করতে পারো। তাতে তুমি এই প্রত্যেকটা অর্গে নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে লগ ইন করতে পারো। ট্রেলহেড থেকে তখন আর লগ ইন করার দরকার পড়বে না। পাসওয়ার্ড আমি সেট করে নিয়েছি, তাহলে এইটার সাথে আমি এখন যদি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে চাই, আমি সেলফোর্সে এটা দিয়ে লগ ইন করতে পারি। ঠিক আছে, এই অ্যালাউ বলে একটা বাটন আছে, সবসময় এটা অ্যালাউ করতে হবে। থার্ড পার্টি না হলে কানেক্ট করতে পারবে না। এইবার এখান থেকেও তুমি ইম্পোর্ট এক্সপোর্ট সবই করতে পারো। ঠিক আছে, এখানে নিউ টাস্কে যদি যাও, এখানে ইম্পোর্ট করতে পারো। এটা ইম্পোর্ট আপসার্ট আপডেট অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট, নেক্সট আপলোড নিউ অ্যাকাউন্ট দিয়ে ম্যাপিং করা, নেমটা নেমের সাথে অ্যাকাউন্ট, মাইটা মাই আইডির সাথে ইয়ে করে নেক্সট করে বেসিক্যালি সেভ অ্যান্ড রান। ঠিক আছে, এটা নিজেরাও করবে। তাহলে সবকটা টুল কিভাবে ইউটিলাইজ করে তোমরা নিজেরা হ্যান্ডেল করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে টোটাল একটা টুল আমি দেখিয়েছি,